modal. English to Bangla. If you invited me, I would go. যদি তুমি আমাকে দাওয়াত করতে আমি যেতাম। ইনভাইটেড ভার্বের ফর্মগুলো দেখে নেই। ইনভাইট অর্থ দাওয়াত করা, প্রেজেন্ট টেন্স বা ভার্ব 1। ইনভাইটেড পাস্ট টেন্স বা ভার্ব 2। ইনভাইটেড পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। গো ভার্বের ফর্মগুলো দেখে নেই। গো অর্থ যাওয়া, প্রেজেন্ট টেন্স বা ভার্ব 1। ওয়েন্ট পাস্ট টেন্স বা ভার্ব 2। গন পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। এ বাক্যে উড মোডাল। উড এর ফর্মগুলো দেখে নেই। উইল প্রেজেন্ট টেন্স বা ভার্ব 1। উড পাস্ট টেন্স বা ভার্ব 2। উইলের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 হয় না। উইলের পাস্ট টেন্স উড আর মোডাল উড এক নয়। ইফ ইউ ইনভাইটেড মি, যদি তুমি আমাকে দাওয়াত করতে, এটি দ্বিতীয় সত্য বা কন্ডিশন। এই দ্বিতীয় সত্যকে সাবজাংটিভ মুড বলা হয়। সাবজেক্টিভ মুডে পাস্ট টেন্স হলে প্রেজেন্ট বা ফিউচার টেন্সের অর্থ প্রকাশ করে। ইফ ইউ ইনভাইটেড মি, যদি তুমি আমাকে দাওয়াত করতে, এর অর্থ ভবিষ্যতে আমাকে দাওয়াত করতে পারে এবং আমি দাওয়াতে যেতে পারি। দ্বিতীয় সত্যে সাবজেক্টিভ মুড থাকায় পরবর্তী অংশে মোডাল হিসাবে উড ব্যবহৃত হয়েছে। ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, আই উড হ্যাভ গন। যদি তুমি আমাকে দাওয়াত করতে, আমি যেতাম। প্রথম অংশে অক্সিলারি ভার্ব হ্যাড প্লাস ভার্ব 3। তাহলে সেন্টেন্সটি ফার্স্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে গঠিত অংশটি তৃতীয় সত্য বা কন্ডিশন। তৃতীয় সত্যে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্সের অর্থ প্রকাশ করে। এই তৃতীয় সত্যকে সাবজেক্টিভ মুড বলা হয়। ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, যদি তুমি আমাকে দাওয়াত করতে, এ বাক্যের অর্থ আর দাওয়াত করা সম্ভব নয়, কারণ কাজটি অতীতকালে শেষ হয়েছে। প্রথম অংশে পাস্ট পারফেক্ট টেন্স হওয়ায় দ্বিতীয় অংশে উড হ্যাভ এর সাথে ভার্ব 3 যুক্ত হয়েছে।